গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকালে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এলাম প্রত্যেক দিনের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো। কালকের থেকে আজকের একটু শরীরটা বেশি ভালো আছে, ওই জন্য আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম। ঘুম থেকে উঠেছি অনেক সকালবেলায়, উঠে যেটুকু যা কাজকর্ম ছিল সেরে ভাত বসিয়ে দিয়েছি। ভাত হয়ে গেছে। আর নিয়ে নিয়েছি মাছ, বাটা মাছ। বাটা মাছের ঝোল করব। বেশি নিইনি, 200 মতন নিয়েছি, 4টে মাছ হয়েছে। আর টাটকা টাটকা কুমড়ো শাক নিয়েছি। দেখো কুমড়ো শাক একদম টাটকা। দেখো কড়া পড়েছে, এই দেখো, ওই যে। ঠিক আছে, তো এটাকে কাটবো, এটা পরে কাটবো, আগে মাছের ঝোল করব। এই দেখো, এই হচ্ছে বাটা মাছ। বাটা মাছ একটু ঝোল করব, ঠিক আছে। আর শাক করব। আর সকাল হয়ে গেছে, পুরো ঝলমল ঝলমল করছে চারিদিকে। আমাদের এখানে মাইক লাগাতে এসছে সবাই। কত পড়া পড়েছে দেখো, ছোট্ট ছোট্ট। এই যে, এই একটা। এগুলো একটু বড় হলে, সিদ্ধ ভাতে খেতে কি ভালো লাগে। যাই হোক, চলো বন্ধুরা, মাছটা কাটি, দেরি দেরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তোমরা সঙ্গে থাকো, সারাদিন কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। তেল গরম হয়ে গেছে, মাছ কাটা হয়ে গেছে, হলুদ নুন মাখিয়ে নিলাম। চলো, চা খেতে পারিনি সকাল দিয়ে, আজ এখনো মেয়ে উঠেছে, দুজনে মিলে চা খাবো। একবারে ভাজা হয়ে গেছে। এইবার কালো জিরা ফোড়ন দিয়ে বসিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, চা বসাবো। এখানে দেখো, কালো জিরা ফোড়ন দিয়েছি তেলে, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, টমেটো দিয়েছি, আর জিরে বাটা দিয়েছি। এই হচ্ছে আমার এই মাছের ঝোলের বাটা মাছের মশলা, আমার বাটা মাছের ঝোলের মশলা, ঠিক আছে। একটু পাতলা করব, জলটা দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, এরকম ঝোল টেস্ট লাগে খেতে, পাতলা ঝোল। তাই মেয়ে বলছো, মা তুমি এই মাছ নিয়েছো, আমি খাবো না। আমি বলছি খা, সবসময় একঘেয়ে মাছ খেতে নেই। আসলে কাজের সময় না কাটা মাছ খেতে চায় না, বেছে বুঝে, বুঝলা। মাছের ঝোল নামিয়ে রেখে জল দিলাম দেখতে পেলে, তারপরে নিচে নামিয়ে রেখে চা বানিয়ে দিয়েছি। 9টা 41 হয়ে গেছে। মাছের ঝোল আর একটু ফুটলে মেয়েকে ভাত দিয়ে দেবো। আর এই যে আমি চা নিয়ে নিচ্ছি, মেয়ে এখানে চা খাচ্ছে। আগে পার্লিজি বিস্কুট দিয়ে চা খাচ্ছি। মেয়ে বেরিয়ে গেলে শাকগুলো কাটবো। এত সুন্দর শাকগুলো, তোমাদের তো দেখালাম। আলু দিয়ে গামাখা গামাখা ঝোল করবো। এই রান্না হবে, আর মাছের ঝোল। কালকে থেকে, কালকে আর পরশু দিন, মানে এত আওয়াজ হবে মাইকে, জানো তো, মাইক চোং এদিকে লাগানো থাকে। ভয়েস দিয়ে দিয়ে আমার ভিডিও বানাতে হবে। এই যে মেয়ের মাছের ঝোল আর ভাত, ঠিক আছে। চলো, হ্যাঁ নুন দেবো, একটুখানি নুন দিয়ে দেবো। আর এখানে দেবো, এটা দেবো, থাক, যতটা লাগে লাগবে। ফ্রিজ থেকে বের করে ঠান্ডা খাস না, আমার এমনি গলা বসে গেছে, ঠান্ডা লেগেছে। না, আমার বসেছে, তোমার বসেন। দেখো, সেই ঠান্ডা ফ্রিজ দিয়ে বের করে তরমুজ খাচ্ছে, দেখো, এই দেখো, ঠিক আছে। সারা রাত্রির কেসেছি আমি, জানিস। প্রত্যেকটা মানুষে বলছে কাশি হয়েছে, কাশি হয়েছে। মানে সকালবেলায় ঘুম দিয়ে উঠে দেখছি সবাই চাদর গায়ে দিয়ে রয়েছে, রাত্রিবেলায় পাখা চালাচ্ছে। তা মানুষ কোন দিকে যাবে বলো। যাই হোক, চলো, আমি তোমাদের রান্নাটা, আমার গলাটা কিন্তু মনে হয় বসে বসে গেছে। কি রান্না করেছে একটু দেখ। আমি ভাবলাম মেয়েকে গতকালকে রাত্রে মাংস রয়েছে, গরম করে দেবো। আমার একদম মনে নেই, বিশ্বাস করো। মেয়েকে আর ওই মাছের তরকারি দিয়েছি, মেয়ে বলছে ও মা কাটা মাছ খাবো না, তাও আমি এক পিস দিয়ে দিয়েছি। এখন এই ছোট মেয়ে এই তরমুজ বের করেছে, বলো মা ফ্রিজের মধ্যে মাংস রয়েছে তো, কতটা মাংস রয়েছে, এই দেখো। তুই গরম কর, গরম করে তুই একটু খা, রেখে দে।
চলো তোমাদের দেখাই। হ্যাঁ, মাথা গেছে, কাজ করে না, টেনশনে টেনশনে। হ্যাঁ হ্যাঁ যাই। এই হচ্ছে গরম ভাত। হ্যাঁ, আর এই হচ্ছে, যাচ্ছি দাঁড়া, এই হচ্ছে ওই যে কুমড়ো শাক, দেখো কত সুন্দর হয়েছে না, টেস্টি। আর এই হচ্ছে বাটা মাছের ঝোল, ঠিক আছে। আর মাংসটা তো তোমাদের দেখালাম, এটাকে গরম করে রেখে দেবো। আমি তো খাবো না এখন, বাসি তরকারি, আমি এইটা দিয়ে খাবো। কাঁচা মেলতে যাব। আর এই যে আমার ফুলওয়ালা ম্যাডাম এসছে ফুল নিয়ে, আজকে ধরেছি ম্যাডাম রে। আমের পল্লব টলব দিছ? যে কাঁচা কলা কেন দি? পাকাতে দিয়েছিল, এই পাতা পেকে উঠেছে। এই যে আমাদের ম্যাডাম, ফুল ম্যাডাম, দাও। এটা কার জন্য রাখলা? দিদির? না, এটা তো আমার ঠিক না, দিদিটা দিয়ে আসছি। এটা আমার? তা আমি পয়সা নিয়ে আসি। চলো চলো, এখানে আমি জামা কাপড় নিয়ে চলে এসেছি, আর উপরে চালিয়েছে মাইক, জানো তো, এত জোরে আওয়াজ হচ্ছে, এত জোরে আওয়াজ হচ্ছে, সে আর কি বলবো। এত সুন্দর একটা গান চালিয়েছে, আমি তোমাদেরকে শোনাতে পারছি না। কি করব, এখানে দেখো এক বালতি জামা কাপড় নিয়ে, এক বালতি না, একটু ফাঁকা আছে, কারণ আজকে বেশি কাঁচা বের করিনি, শরীরটা খারাপ ছিল তো সেই কারণে। এখন বাজে 2টো। চলো, লোনের অফিস থেকে ফোন করেছে, যেহেতু যে লোনটা আমার চলছিল সেটা আমার শোধ হয়ে গেছে, তো সেই কারণে ফোন করেছিল, ঠিক আছে। তো আমার এখন অফিসে যেতে হবে। আর হ্যাঁ, আমি কিছু লোন অ্যাপ্লাই করেছি, যেহেতু আমার ঘরের কটা জিনিস করতে হবে, সেই কারণে তোমাদের দাদাভাই আমাকে বানিয়ে মানে করে দেবে। তো আমি এসে নিই, পরে বলবো, দেরি হয়ে যাচ্ছে, অফিসে যাব, এসে তোমাদের বলবো, ঠিক আছে। বাবা, রাস্তায় কি রোদ্দুর, মাথাটাও ধরেছে। এই এলাম বন্ধুরা, এখন বাজে 3:25, বুঝলা। অফিসে যা কাজটা ছিল সব মিটিয়ে এই এলাম, ঠিক আছে। যেটা বলতে গেছিলাম তোমাদের তখন, যে লোনটা তোলা হচ্ছে, তোমাদের দাদাভাই আমাকে 4-5টা জিনিস কিনে দেবে। একটা টিভি, এই ড্রেসিং, এই শোকেসটা বহুত পুরনো, বহুত মানে 20 বছর হয়ে গেছে, অবস্থা খারাপ। তারপরে একটা সোফা, একটা ড্রেসিং টেবিল, এসব কেনার ইচ্ছা আছে। তো আমরা আমাদের মতন সাধারণ মানুষের তো আর একবারে মানে আমরা যে টাকাও জোগাড় করতে পারবো না, আর হবে না, সেই কারণে লোনটা তোলা, নাইলে তুলতাম না, এখন আর লাগতো না, সেই কারণে। তো কী কী কিনি তোমাদের সাথে সব শেয়ার করবো। এখন আর কথা বলতে ভালো লাগছে না, ভীষণ মাথা যন্ত্রণা করছে, আর তার মধ্যে দেখো না গলাটা ধরা ধরা লাগছে। দেখো না, সেই ঝালমুড়ি কিনে নিয়েছিলাম, তোমাদের তো দেখালাম, সেই ঝালমুড়ি সেই প্যাকেটে এরমই রয়েছে, খাবো এখন এটা, ঠিক আছে। এটা আমার একটা খুব প্রিয় জিনিস। চলো, আমি এখন এটা চেঞ্জ করব, ভাত খেতেও পারি না খেতে পারি, আমি এখন শোবো, বুঝলা। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা অনেকক্ষণ হয়ে গেছে, আসতেই পারছি না, সেই যে দুপুর দিয়ে মাথা ধরেছে, আর গলাটা কীরকম খুসখুস খুসখুস করছে, কাশি কাশি লাগছে না কি লাগছে কে জানে, রাত্রিবেলা শুলেই কাশি উঠছে। বিস্কুট খাবা না শুধু চা খাবা? বিস্কুট তাহলে নিয়ে আসো। মেরি বিস্কুট আনবে না বাটার বিস্কুট? মেরি বিস্কুট দিয়ে একটা মেরি বিস্কুটের প্যাকেট দিত, ভীষণ ঠান্ডা লেগে গেছে। বিস্কুটটা দে। আর প্যান্টটা পরতে কি আছে আমি বুঝি না। এই দেখো, আমার মেয়ে বানিয়ে দিয়েছে পিওয়ার্ড। চলো, চা খাওয়া হয়ে গেছে তোমাদের, এবার আমি আমাদের মন্দিরটা ঘুরিয়ে নিয়ে আসি, যেখানে আমাদের রাধা গোবিন্দর অনুষ্ঠান হবে। আর দেখো কত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে, সাদা সাদা টুনি লাইট দিয়েছে, কি সুন্দর লাগছে। আর সেদিনকে যে মন্দিরটায় জল ঢেলেছিলাম, এই দেখো, এই যে হচ্ছে সেই ভোলা মহেশ্বরের মন্দির। তোমাদের বাইরের ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি, দেখেছো কত সুন্দর মন্দির, এটা আমাদের পাড়ার ভাইরা সবাই মিলে করেছে। চলো, এইবার তোমাদের মেইন জায়গায় নিয়ে যাচ্ছি। এই যে দেখো, এবছর এই ভেতরটা যে এত সুন্দর এত সুন্দর এত সুন্দর করেছে বন্ধুরা, বলে বোঝাতে পারবো না। লাইটটা কম আছে, কিন্তু এত দারুণ করেছে, আজকে আমি সকালবেলায় গিয়ে দেখেছি, আমার মনটা ভরে গেছে। আর প্রত্যেকটা মানুষ বলছে খুব সুন্দর হয়েছে ডিজাইনটা,
মানে কি বলবো, মানে ফুলের ডিজাইন করেছে কাপড় দিয়ে দিয়ে। আর আমি তোমাদের কথা এখানে মানে ভয়েস দিতে হচ্ছে, ওই দেখো না বক্স বাজছে, আর যেখানে বক্স বাজছে ওখানে হচ্ছে মেন রাধা গোবিন্দর পুজোটা হবে, জানো তো। আর খুব সুন্দর করে সাজাবে, তোমাদের সাথে আরও শেয়ার করব। আমি এই যে আজকের প্রথম দিন তো যতটা পারি তোমাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে। আরও কাজ হচ্ছে, কালকেও কাজ হবে, আগামীকাল। তো দেখো ওই দেখো ওরা কাজ করছে, দেখেছো, খুব সুন্দর সাজিয়েছে। ঘরে চলে এসেছি। আজকে রাত্রে রান্নাবান্না নেই, ঠিক আছে। যা রান্নাবান্না ছিল তোমাদের দাদা ভাই ভাত খেয়ে নিয়েছে, ছোটো মেয়েও খেয়ে নিয়েছে। আর দেখেছো আমি কাশছি কীরকম, আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, রাত্রিবেলা আমি ঘুমাতে পারছি না, এত পরিমাণে আমার কাশি হচ্ছে। ওই যে ঠান্ডা জলটা খেয়েছি ওটাই আমার কাল হয়ে গেছে। যাই হোক আজকে রাত্রে রান্নাবান্না নেই, ওই যা ছিল ওটাই তোমাদের দাদাভাই খেয়েছে আর মেয়ে খেয়েছে। যেটুক যা রান্নাবান্না আছে আমি আর বড় মেয়ে খেয়ে নেবো, ঠিক আছে। যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো বাইরে বেরিয়েছে, আর এই দেখো হচ্ছে লাইটিং করেছে আমার বাড়ির সামনে, কি সুন্দর লাগছে না, দারুণ দারুণ। চলো একদম ফাটাফাটি।